হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ হাসিনা স্পিকিং। কে বলছেন? আমি দিল্লির মহারানী বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। আপনি আবার দিল্লির মহারানী হইলেন কবে থেকে? হ্যাঁ? ও বুঝতে পেরেছি। মোদির সাথে মনে হয় বিয়ে-শাদী হয়ে গেছে। তাই নিজেকে মহারানী দাবি করতেছেন, তাই না? মোদি হচ্ছে আমার কলিজা, মোদি হচ্ছে আমার জান, মোদি হচ্ছে আমার স্বামী, মোদি হচ্ছে আমার সবকিছু। তাই তুমি কে সেইটা আগে বলো। নাক গলাতে হবে না কোনো কিছুতে। আরে, 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 আরে! আপনি সত্যতা নিজেই বলতেছেন। আমি আবার কি নাক গলালাম? আমি শুধু বলতে ফোন করেছি যে আপনি কেমন আছেন? কোথায় আছেন এখন? আমি কোথায় থাকবো? দিল্লিতে থাকবো। আর কোথায় যাব? মোদির সাথেই থাকছি। আর কোথায় যাব? যাওয়ার জায়গা নেই, কোনো দেশ ভিসা দিচ্ছে না। তুমি কে বাবা? পরিচয় দিয়ে তারপর কথা বলো তো। আরে ম্যাডাম, আপনি আমার ভয়েস শুনেও বুঝতে পারেন না আমি কে? আন্দালিব রহমান পার্থ। জীবনে অনেক নেত্রী দেখেছি, আপনার মতো ডেঞ্জারাস ম্যান দেখি নাই কখনো। রাজনীতিতে থাকলে দুইটা রূপ সবসময় নিজের উপর রাখতে হয়, একটা ভালো একটা খারাপ। দুইটা দুই সময় প্রয়োগ করতে হবে। আর আমি ভুল সময় ভুলটা প্রয়োগ করেছিলাম। ক্ষমতা থাকতে শুধু বাহাদুরি করেছেন। আপনার জন্য মানুষ সত্য কথা বলতে পারে নাই, আপনার জন্য মানুষ খাইতে পারে নাই। আপনি দেশকে যেমনে চালাইছেন সবকিছু আপনার কারণেই চলেছে। সব আপনি হাতের মুঠোয় রেখে কন্ট্রোল করেছেন, এমনকি মিডিয়া পর্যন্ত আপনার ব্যাপারে সত্যতা কখনো বলতে পারে নাই। আর আজকে দেখেন, সেই মিডিয়ায় আপনাকে ধরার চেষ্টা করতেছে। না মানে এগুলা বলার জন্য তুমি ফোন করছো আন্দালিব রহমান পার্থ? বেটা আমি এগুলা কথা শুনতে চাই না। তুমি এখনই ফোন রেখে দাও। আমি কথা বলার জন্য চাই না। যে প্রশাসনকে ব্যবহার করে নিরীহ মানুষকে উপরে পাঠাইছিলেন, যে প্রশাসনকে ব্যবহার করে আয়না ঘরে রেখেছিলেন অসংখ্য নিরপরাধ মানুষ, আজকে সেই সেই প্রশাসনই আপনাকে ধরার জন্য আপনাকেই খুঁজতেছে। কি লীলা খেলা, হ্যাঁ? সবই কপাল, সবই কপাল। কপালে আমার এগুলাই ছিল। এখন যেটা কপালে ছিল সেটা তো কখনো পরিবর্তন করতে পারবো না। এই আর কি। ফোন রাইখা দাও, আমি বিজি আছি। শেষমেশ কি হলো? রায় ঘোষিত হয়ে গেল। এখন আপনি আর দেশে কখনোই পা দিতে পারবেন না। আওয়ামী লীগ ওই অবস্থায় সাগরের পানির মধ্যে ডুবে গেল, যেটা আর ফিরবে না। আওয়ামী লীগ ফিরবে, কঠিন রূপে ফিরবে। একদিন আমিও আসবো দেশের মধ্যে। সবাইকে দেখিয়ে দেব হাসিনা কি জিনিস। এখন পর্যন্ত আমি দেখাই নাই আমি কি জিনিস। নিজেকে প্রকাশ করবেন আর কিভাবে? যেভাবে জঙ্গলে গিয়ে মঙ্গল করেছেন সেটা তো জনগণরা জানে। যেভাবে পালিয়েছেন কোনো রকমে, আরো কি ফিরতে পারবেন কখনো? ফিরবো, ফিরবো, একদিন ভয়ানক রূপে ফিরবো। সেই দিন তোমরা সবাই পস্তাবা। আমি আবার গদিতে বসবো। আবার বাংলাদেশকে হাতের মুঠোয় নিয়ে ক্ষমতা নিয়ে বসবো। একজন একজন স্বৈরাচার মহিলা বসে বসে স্বপ্ন দেখতেছে দেশকে হাতের মুঠোয় আনায়। হ্যাঁ, মগের মুল্লুক নাকি? যা ইচ্ছা তাই পাচ্ছেন। স্বপ্ন নয়, বাস্তবতায় ফিরে আসেন। বেটা কথা বলবি না। আর আর কথা নাই। আর কোনো কথা চলবে না। আমি যখন ফিরবো সবাই সাইলেন্ট হয়ে যাবা। এখন না, সময় আসবে। আমারও সময় একদিন ফিরে আসবে। সময় তো আসবে, কিন্তু আপনি থাকবেন না। আওয়ামী লীগ হয়তোবা একদিন দাঁড়াবে দেশের মাটিতে, অন্য নেতা হয়ে, অন্য নেতা নিয়ে, ভালো মানুষ নিয়ে, কিন্তু আপনার মতো অমানুষ থাকবে না। না মানে হ্যালো হ্যালো, নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক নেই। হ্যালো, ওই যা ফোন রাখিয়ে দিলাম। বাই বাই বাই। সবেমাত্র উচিত কথা বলতে ধরলাম, এখনই ইয়া বাবা বাবা বলে ফোনটা কেটে দিলেন সিস্টেমে। হ্যাঁ, কেবল তো আমি ঢুকছি কথার মধ্যে আর আপনি তাতেই রেখে দিলেন। হ্যালো হ্যালো রেখে দিছে রে।